গ্রামকে ঘিরে রয়েছে এই নদীতে এক রহস্যময়ী রূপ, সেটা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আমাদের সেই গড়াই নদীতে, যেখানে আমি যদি গ্রামে যাই একবার হলেও আমি সেই নদীর ছোঁয়াটা নিতে যাই, কারণ এই নদীর পিছনে রয়েছে অনেক অনেক রহস্যময়ী রূপ। এক এক সময় এক এক রূপ ধারণ করে, সেটা আজকে আপনারা দেখেই নিন নিজ চোখে। আমি যেমন গতবার আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, তখন আপনার নদী একদম ভরা টুইটুম্বর ছিল, আর এখন যাচ্ছি নদী একদম শুকিয়ে চৌচির একদম। আমি এখন নদীর ধারে চলেই এসেছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা নদীতে কিন্তু একদম পানি শুকিয়ে গেছে। এই যে আমি যেই জায়গা দিয়ে হাঁটতেছি, এই জায়গাটাও অনেক সময় থাকে না, এখানেও পানি উঠে যায়। আর এখন দেখেন নদী শুকিয়ে একদম চর পড়ে গেছে। আর এইরকম ফিলটা নিতে কার না ভালো লাগে, চরের উপর দিয়ে হাঁটতে। তাই তো আজকে আমরা চলে আসলাম যে নদীটা পার হয়ে আমরা চরের উপর উঠবো। এই জন্য এখানে আমরা এখান থেকে হচ্ছে নৌকা দিয়ে উঠে, তো ভাবলাম এখানে একটু বসে পাটা ভিজাই নিই। এই জন্য এখানে বসে একটু শান্তির বাতাস পাটা ভিজিয়ে নিলাম এই ঠান্ডা পানিতে। আর এদিকে আমার মাহফুজ ভাই, মেজুদুল্লাহ ভাই তো যেখানে কাজ দেখে সেখানেই বসে পড়ে লেগে পড়ে কাজ করতে। তার কাজ না দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আর এখানে সবাই ফিলিংস শেয়ার করতেছে। সবারই জানাও ফিলিংস কেমন? অনেক ভালো লাগতেছে। আপা ফিলিংস কেমন তোমার? খুব সুন্দর লাগছে, এত ভালো লাগছে। তোমার ফিলিংস কেমন? সুন্দর লাগছে। আর ভাইয়া তো কাজ নিয়ে ব্যস্ত, ভাইয়ার ফিলিংস তো সেইটাই। দেখতেই পাইলেন এখানে খালামুনি, তোমার ফিলিংস কেমন বলো? ভালো, অনেক ভালো। তো দেখতেই পাইলেন এখানে সবাই সবার ফিলিংস শেয়ার করতেছিল যে কার কেমন লাগতেছে। আর এখন আমরা সবাই রেডি হচ্ছি যে আমাদের নৌকা আসবে, তাই সবাই একজোট হয়ে একদম ঘাটের কাছে এসে অপেক্ষা করতেছি কখন আমাদের নৌকা আসবে। নৌকা আসলে আমরা একদম চরের উপর উঠে যাব, সেই অপেক্ষায় আছি। আপনারাও অপেক্ষা করতে থাকুন। আর ভিউটা জাস্ট ওয়াও থাকবে, দেখতেই পাবেন একটু পরেই। আর এই মিষ্টি মিষ্টি রোদে ঘুরতে কার না ভালো লাগে বলেন, যদি হয় সেই নদীর ধারে। তো অলরেডি আমাদের নৌকা প্রায় চলে আসছে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু নৌকাটা আসছে। আর এই নৌকায় করে কিন্তু ওপারের মানুষ আমাদের এই পারে আসে, বাজার করে। অনেক বড় বড় নৌকা, তো অনেক কিছুই এখানে যানবাহন, মোটামুটি ভালো যানবাহনও চলাচল করে এই নৌকা দিয়ে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় বড় ভ্যান গাড়ি আছে, আবার হচ্ছে বাইক আছে, এগুলোও পারাপার করে, অনেক মালামাল পারাপার করে আমাদের এই ছোট্ট নদী দিয়ে। নদীটা বেশ কিন্তু বলা চলে ছোট্ট, কিন্তু নদীটার কিন্তু বেশ গভীরতা আছে। তারপরেও আমরা ওই ওপারে যাব এখন। সবাই অলরেডি নৌকায় উঠে গেছি, দেখতেই পাচ্ছেন একদম নৌকাতে একদম প্রচুর 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 মানুষ কিন্তু। আর এই মৃদু মৃদু বাতাস একদম প্রাণটা ছোঁয়াই যাচ্ছিল, তার উপরে এই হালকা হালকা মিষ্টি রোদ খেতে কার না ভালো লাগে। আর আমরা প্রায় কিন্তু চরের কাছে চলে এসেছি দেখেন। তো চরটা আমার তো মনে হচ্ছিল যে একদম কক্সবাজারকেও হার মানাবে, কক্সবাজার বা সেন্ট মার্টিন দ্বীপকেও হার মানাবে। যদিও আমি কক্সবাজার তো একবার গিয়েছি। আর দেখেন কি সুন্দর, যদিও আমার ক্যামেরা তো তেমন ক্যামেরার থেকে বাস্তবটা এত সুন্দর সুন্দর, কি বলবো, দেখতেই পাচ্ছেন কি বড়, অনেক বড় একটা চর পড়ছে এখানে। তো আমরা কিছুক্ষণ পরেই ওই চরের ভিতরে দাঁড়াবো। আমরা আগে এখানে একটু রেস্ট নেব সবাই মিলে, একটু যেহেতু নৌকা পার হয়েছি, তো একটু রেস্ট নিয়েই আমরা নদীর এই চরের উপর উঠবো। তারপর অনেক অনেক মজা করছি, সবাই মিলে অনেক অনেক এনজয় করছি। দেখেন অনেক সুন্দর লাগতেছে। আর আমার কাছে এই মিষ্টি রোদ খেতে খেতে এখানে দেখি এই ছোটোবেলা সেই ছোনপাপড়ি বলি আমরা এটাকে, তো এখানে ভাইয়া একটু ছোনপাপড়ি কিনে দিতেছিল সবাইকে। আর এগুলার দেখতেই আমার সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায়, কারণ ছোটোবেলায় এগুলা অনেক অনেক খেতাম, আমার অনেক ভালো লাগে, এখনও অনেক ভালো লাগে। কারণ এগুলা মুখে দিলে একদম মুখে দিলেই হাওয়া হয়ে যায়, এই জন্য আমার সব থেকে অনেক ফেভারিট লাগে। আপনাদের কি কেমন লাগে? আমি তো এটাকে ছোনপাপড়ি বলি। আর আপনারা এটা কোন অঞ্চলের কি নামে ডাকেন আমাকে একটু জানাবেন তো প্লিজ। দেখে নেন, এই জিনিসটা কিন্তু খেতে খুব ভালো লাগে। যাই হোক, তো তারপরে এখানে আমরা সবাই মিলে একটু ছোনপাপড়ি খেতে খেতে একটু পরে হাঁটাহাঁটি করব। তারপরেই খাওয়া শেষ হলে এদিক আমি একটু ভিডিও করে নিলাম যে মেয়েকে কেমন দেখাচ্ছে, একটু দেখে নিলাম এর মাঝে। আর এখনই আমরা এখানে এই চরের উপর একটু পরেই উঠবো।
তার আগেই দেখে নিন এখানে ভিউটা জাস্ট ওয়াও লাগতেছে, এত সুন্দর লাগতেছে, একদম মনে হচ্ছিল একদম সেন্ট মার্টিনের নীল নীল পানি, অনেক ভালো লাগতেছিল দেখে। তার উপরে এত সুন্দর বালুর চর, অনেক ভালো লাগতেছিল। তারপরে আমরা এই বালুর চরের উপর উঠে পড়লাম, আর উঠেই অনেক ভালো লাগতেছিল এখানে। যদিও একটু রোদের তাপ ছিল, এই জন্য আমরা বেশি সময় থাকি নাই, কারণ বালুর উপরে এমনিতেই রোদটা একটু বেশি লাগে, গরম গরম লাগে। তারপরে এদিক বেলাও ডুবে যাচ্ছে, এই জন্য ভাবলাম যে যাই, বাসায় চলে যাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।